খাসির মাংস তো তোমরা অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে কি কখনো খেয়েছো? তো চলো রান্না করা যাক। মাংসটা প্রথমে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনটা কেটে নিলাম। এদিকে শুকনো কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা জিরে ভেজে নিলাম। এবার খাসির মাংসের মধ্যে যে মূল উপকরণটা দেবো সেটা হলো চা। তার জন্য চাটা বানিয়ে নিলাম, আর এদিকে শুকনো পাটায় মশলাটা বেটে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার একে একে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ আর সামান্য চিনি। চিনিটা দিলে কি হয়, স্বাদটা ব্যালেন্স হয়। মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার খাসির মাংসটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে। খাসির মাংস অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করলে দারুণ হয় কিন্তু খেতে। দেখো চায়ের জলটা কিন্তু মিশিয়ে দিলাম। চায়ের জলটা খাসির মাংসের মধ্যে টেনে নেওয়ার পরে ওর মধ্যে আবারও দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে আবার ঢেকে দেবো। দেখো মটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে সেই ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। বাই।